ভয় পাও কেন তুমি আমার? খাও। খায় বাবা খায় বাবু। বাবু মন খারাপ করিস না। হ্যাঁ লাবু বাদাম সব দেবো তো। ভালোবাসি তো কার সেটা দেখা বড় কথা না। তুই ঘোড়া ঘোড়াসা সেটাই বড় কথা। তোকে সম্মান করি বলেই বেঁচে আছি পৃথিবী। ঘোড়ার কষ্ট মানে নিজের কষ্ট। নিজের চোখের সামনে ঘোড়া মরে যদি দেখছি কিছু করতে পারিনি। পায়ের মধ্যে ঘা হয়েছিল, ঘোড়া আলা বিদায় দিয়ে দিছে। দেখ দিয়ে তো আর কাম হবে না, উপকার হবে না। এ তো আর আমার বোঝা বহন করতে পারবে না। ওই ঘোড়া ডাঙ্গায় খেয়ে দিচ্ছে, নল ডাঙ্গায় চলে এসেছে। পরে ওই ঘোড়া একদিন পেটের খিদে সহ্য করতে না পেরে ওই ঘোড়া ঘোড়ায় ঘোড়ায় ওর মালিকের কাছে গেছিল পায়ে ঘা নিয়ে। ঘোড়া আলা একটা লাঠি দিয়ে ঘোড়াটাকে দাপড়ায়। ঘোড়াটা ওই খেয়ে এভাবে পালায় আস্তে 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 একটা সিএনজির সাথে বাড়ি খায়। আর ওখানেই ডেট হয়ে যায়। ওই জায়গায় একটা ঘোড়া সা মাজার মাংতা হয় আপন। এটাই নয় টিভির দর্শকের কাছে আমার চাওয়া পাওয়া। চাওয়া পাওয়া তো সে দেবে, আমরা তো চাওয়ার মালিক মাত্র। ঘোড়াকে যারা বোঝা তুলে দিয়ে পাগলের মতো পিটাচ্ছ, হাঁকাচ্ছ মারতে মারতে, তাদের ফ্যামিলিরও বেশি দিন নাই, হাঁকতে হাঁকতে মরবে। আর কোনো পেশা নাই পৃথিবীতে। তোমরা তো দোহাই করতেছো যে ভাই আমরা এটা করে খাই, এই কাঠগুলো নিয়ে গেলে আমার পরিবার বাঁচবে। কেন তোমার পরিবার বলছিল বাবা তুমি ঘোড়া মারতে মারতে হাঁকায় ফেলাইয়া সেই টাকা দিয়ে বাজার নিয়ে আসিও? ঘোড়ার বয়স হয়নি তো। ঘোড়া যখন বয়স হবে ঘোড়া নিজেই তোমার পিঠে নিয়ে তোমাকে ঘুরে বেড়াবে। একটা গাড়ি নিয়ে তোমাকে চালাইতে পারবে ঘোড়া। একটা ছোট গাড়ি হইতে হবে, সেটা ঘোড়ার মন মতো হইতে হবে, যদি ঘোড়াটা খুশিতে তোমাকে নিয়ে বেড়ায়। আর ঘোড়া যাচ্ছে না জানার পরও তাকে তুমি পাগলের মতো পিটাচ্ছ। তুমি কি মানুষ? এটাই আমি প্রশ্ন ছুড়ে দিলাম আজকে। আপনারা নয়ন টিভির দর্শকেরা ঘোড়ার আমার কথা সঠিক কিনা মন্তব্য করুন। লাভ ইউ, ভালো থাকবেন।